আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে 7ই এপ্রিল। কালকে আমি রোজার ঈদ উদযাপন করার জন্য গ্রামের বাড়ি যাব। তো আমার চুলদাড়ি যথেষ্ট বড় হয়ে গেছে, গ্রামের মানুষের একটু চুলকানি আছে সব ব্যাপারে। এই জন্য এখন আমি চুল কেটে ভদ্রলোক হয়ে তারপর রওনা দেব। আজকে 8 এপ্রিল, 12টা 15 মনে হয় বাজে। আজকে আমি ঈদ ঈদ উদযাপন করার জন্য গ্রামের বাড়ি যাচ্ছি। আমার বাস হচ্ছে 2টার সময়, সকাল সন্ধ্যা এসি বাস। কিন্তু যেতে হবে অনেক দূরে, তো কল্যাণপুর। নর্মালি আমি হচ্ছে এই নিয়ালা সুপারে করে যাই মহাখালী থেকেই, জাস্ট একটা রিক্সা নেই, একদম মহাখালী বাস টার্মিনালে পৌঁছে যাই। কিন্তু এইবার আমি আমার এই কাজিনদের সাথে একসাথে যাবো। সবসময় তো একা যাই, একা যাইতে ভালো লাগে না, অ্যাকচুয়ালি আর ভালো লাগতেছে না। ঈদের ফুর্তি করতে যাবো সবাই, তো এই জন্যই চিন্তা করলাম যে এবার কাজিনদের সাথে একসাথে যাই। এই জন্য ওরা যেহেতু কল্যাণপুর থেকে সকাল সন্ধ্যা বাসে করে, এসি বাসে করে যাবে, তো আমিও আর কি ওদের সাথে যাবো। এই জন্য আমাকে এখন কল্যাণপুর যেতে হবে, এই জন্য একটু আগে আগে বের হইতেছি। 1:30টার সময় রিপোর্টিং টাইম, আমি এই জন্য আগে আগে বের হচ্ছি। কারণ রাস্তায় দেরি হতে পারে, কোনো ই নাই, বাংলাদেশে তো রাস্তার কোনো ঠিক ঠিকানা নাই, দেরি হতে পারে। আগে আগে বের হচ্ছি, তো ইনশাল্লাহ দেখা হবে। বিসমিল্লাহ বলে বাসা থেকে বের হইলাম 12টা 20-এ। তো 10-15 মিনিটের মতো রাস্তায় দাঁড়ায় থাকতে হলো সিএনজি পাইতে। তো এরপর 250 টাকাতে একটা সিএনজি রাজি হইলো, একদম খালেক পাম্প, কল্যাণপুরের খালেক পাম্পে আমাকে নামিয়ে দেবে। তো ভাড়াটা বেশি হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে তো যাইতে হবে, এই জন্য ঠেলায় পড়ে গেলাম আর কি। তো ঢাকা শহরের রাস্তার যে অবস্থা, জ্যামে পড়বো এই জন্য আগে থেকে বের হয়েছি। তো পড়লামও, জ্যামে পড়লামও। তো জ্যাম ঠেলে শেষ পর্যন্ত আমি খালেক পাম্পে পৌঁছাইতে পৌঁছাইতে 1:10-এর মতো মনে হয় বেজে গেছে। তো আমি তো আগেই চলে আসছি, আমার হাতে এখনো 50 মিনিটের মতো সময় আছে। কিন্তু যাদের সাথে যাব, যাদের কাছে টিকিট, ওদের আসার খবর নাই। তো আমি যে আর কি ফোন দিতেছি, কিরে তোরা কই? পরে বলে যে আসতাছি আসতাছি। তো ওদের আসতে আধা ঘন্টা লাগলো, আমি আধা ঘন্টা ওখানে বসেছিলাম কাউন্টারের ভিতরে। তারপর ওরা ফাইনালি আসলো। আসার পর আমাদের সবার লাগেজ গাড়িতে ভরা হইলো, স্টিকারও দিল ব্যাগের সাথে। মজার ব্যাপার হইলো, আমি লাগেজ ভর্তি করে খালি বোতল নিয়ে যেতেছি দুধ আনার জন্য, আসিনও দেখি 1 বস্তা খালি বোতল নিতেছে। আমি আরো, আমার কাছে আরো অনেকগুলা জমছিল, কিন্তু এতগুলা জায়গা হলো না। বুকাতাসিন আমাদের সিট গুলা ঠিক মতো ফেলতে পারে নাই, 2টা সিট সামনে আর 2টা সিট পিছনে। তো আমি আর রাকিব বসলাম পিছনে একসাথে, আর তাসিন আর ওর ওয়াইফ ওরা বসলো সামনে। এই তো আমরা বাসে চড়েছি। এখন হচ্ছে 2টার সময় আমাদের বাস ছাড়বে। এখন কয়টা বাজে? 1:54 ইউএসটি যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। আমরা ইউনাইটেড স্টেটস অফ টাঙ্গাইল যাচ্ছি। আমাদের আরো হাতে 6টি মিনিট আছে। তো আমার সাথে যাচ্ছেন, তোমার পরিচয় দাও। আমি রাহিত, ভাইয়ের বিগ ফ্যান। তাই না? আমি আজকে ভাইয়ের ভিডিও খুব ভালো লাগে, আমি ভাইয়ের সাথে যাত্রা করতে পেরে তুমি কি আমার ইউটিউবের ভিডিওগুলো দেখো? হ্যাঁ হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমি সবসময় পাশে থাকি। ও ইয়েস, তোমাকে এতদিন আমি খুঁজছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা ইনশাল্লাহ রাস্তায় যেতে যেতে আরো অনেক ভিডিও করবো, আমাদের সাথে থাকুন। এবং এটা আমরা ইউটিউবে আপ দেবো, তুমি দেখে পরে তারপর আমার ভিডিও। আমি নিজেকে আরো ধন্য মনে করবো। হ্যাঁ, তুমি ধন্য হয়ে যাবে। তাহলে ওই কথাই রইল। ওই কথাই রইল। আর ওই যে ওই সামনে ওইখানে কনেক্ট আছে, আর ওর ওয়াইফ আছে, স্ত্রী আছে, আমরা 4জন আজকে একসাথে যাচ্ছি। 2টার সময় বাস ছাড়ার কথা থাকলেও এক্সাক্ট 2টার সময় বাস ছাড়ে নাই। এর কারণ মানুষের কাণ্ডজ্ঞান একটু কম, তো আগে আগে আসে না, সবাই দেরি করে রাস্তায়। তো মানুষজনের আসতে সবার দেরি হয়েছে, যার কারণে বাস ভরে তারপর বাস ছাড়তে ছাড়তে 2:10-এর মতো মনে হয় বেজে গেছে। 10 মিনিট লেট করে বাসটা ছাড়ছে। যাই হোক, ভালোই ভালোই গাড়িটা ছাড়লো। আমরা অনেক আশাবাদী ছিলাম যে আজকে খুব নির্বিঘ্নেই যাব, কিন্তু এরপরে যা হলো সেটা আমাদের কারোরই কাম্য ছিল না। নর্মালি আমাদের গ্রামের বাড়ি যেতে বাসে করে 2 থেকে 3 ঘন্টার মতো লাগে। সেইখানে আজকে সারা রাস্তা এত জ্যাম, গাড়ি যেন কচ্ছপের গতিতে এগোয়। তো আমাদের যেতে লাগলো হইতেছে 6 ঘন্টার উপরে। মানে আমরা রাত্রে 8:30টার পরে আর কি বাড়িতে আমি যাই পৌঁছেছি। জ্যামে বসে আছি, বাসে এগোচ্ছে না, একটু মনোরঞ্জনের জন্য টিভি দেখি। আরে এ কি,
টিভিতে আমাদের কনের তাসিনকে দেখাচ্ছে। আর হিসাব করে দেখলাম যে আমরা যাচ্ছি কল্যাণপুর থেকে বাসে করে এই রাস্তা দিয়ে এই তো এই পর্যন্ত। আমরা কিন্তু ডাইরেক্ট টাঙ্গাইল পর্যন্ত যাইতেছি না, টাঙ্গাইলের আগেই করাতিপাড়া বাইপাসে এখানে নেমে যেতেছি। এইটুকের দূরত্ব হইতেছে 75.2 কিলোমিটার মাত্র। তো এর জন্য ভাড়া রাখছে ওরা 500 টাকা। তাহলে পার কিলোমিটার কত আসতেছে? 6.5 টাকারও বেশি। এত, এটা তো অন্যায্য মনে হইলো। এরপর জ্যামে বসে থাকতে থাকতে একদম অধৈর্য হয়ে গেছিলাম, আর শরীরে কোলাইলো না, মন মেজাজও ঠিক ছিল না যে পরে ফুটেজ কালেক্ট করব। তো বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে রাত 8টা বেজে গেছে। তো এরপরে জাস্ট খালি যে খেয়ে দিয়ে ঘুমাইছি, আর কোনো ফুটেজ টুটেজ কালেক্ট করি নাই। তো ওই দিনের আর কোনো ফুটেজ নাই। এই তো হাসান, হ্যাঁ দুলনাই দুলো, বসো এটাতে। বসতে পারো না কেন? তুমি তো বসতেই পারতেছো না। ওই যে দেয়ালের মধ্যে লাথি মাইরা এদিকে ই করো, পিছাও, বুঝছো? দেয়ালের মধ্যে পা দিয়ে ধাক্কা দিয়া তারপর ই করবা। দাও, দেয়ালের মধ্যে পাও দেয়া মাইরা দূরে সরো। মজা লাগে? পড়বা। হয়েছে, নামো। পারতেছো না না ঠিক মতো, উল্টা ব্যথা বাবা। কি তোমার নাম কি? দেখি হাতটা সরাও, তোমার লাস্ট একটা ছবি তুলে রাখি। আজকে আমাদের রুবায়েত আল হাশমির সুন্নতে খাতনা। ইয়েস, রুবায়েত আজকে থেকে মুসলমান হয়ে যাবে। এতদিন হিন্দু ছিল, আজকে থেকে মুসলমান হয়ে যাবে, সত্যিকারের মুসলমান। হ্যাঁ বালিশ। তোমার সাইন তো নতুন গাছ নিয়ে কেবল খেলে সাবান দিয়ে ভালো করে গোসল করে দিছি। আচ্ছা ঠিক আছে, তুলবো না। তোমারও কিন্তু কাটায় দেবো, তুমি দুষ্টামি করো না। তুমি চুপচাপ থাকো, তুমি দুষ্টামি করলে তোমাকেও ধরে কাটায় দেবো। যাও বই দেখাড়ো, প্র্যাকটিস করো। জানে দেখাও সেখানে, দেখাও 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 দেখাও। ওই যে ওই যে ওই যে এরপর রুবায়েতকে খুব সুন্দর করে খতনা করিয়ে দেওয়া হলো। যেহেতু এটা একটা সুন্নতি কাজ, তাই আমি এটা ধারণ করি নাই। খতনা শেষে এই তো রুবায়েত এখন শুয়ে আছে। এই তো খতনা শেষে সবাই একসাথে বসে আছেন। ওনারা হচ্ছেন রুবায়েতের হাসান, আর এই দুজন হচ্ছেন রুবায়েতের বাবা মা। রুবায়েত, তোমার কেমন লাগতেছে? ব্যথা পাইতেছো? রুবায়েতকে ভালো মতো অবশ করে কাজটা করা হয়েছে, তাই ও কিছুই বুঝতেছে না। যাই হোক, হাজাম এই যুবক ভাইটা অনেক এক্সপার্ট ছিলেন, অনেক সুন্দর করে খতনা করে দিছে। আমি সচক্ষে দেখছি, রুবায়েত একটু ব্যথা পায় নাই, মানে কিছুই বুঝে নাই। তো সবই ঠিক ছিল, কিন্তু লাস্টে যেটা হলো সেই ব্যাপারটা ভালো লাগলো না। এই খতনাকারী দুইজন মানে যাওয়ার আগে অনেক কিছু চেয়ে বসলো। টাকা চাইলো, বকশিস চাইলো, আংটি চায়, তারপর আবার চাল চায় 2 কেজি না কয় কেজি যেন, তার উপরে আবার 501 টাকা দিতে হবে। মানে এরকম 101টা শুধু বাহানা করতে থাকলো যে এটা দেন ওইটা দেন, অনেকে খুশি হয়ে এত কিছু দেয়। তো যাওয়ার আগে এই ছোট লোকিটা ভালো লাগলো না। তো যাই হোক, ওনারা চলে যাওয়ার পর এখন আমি আমার নিজের বাড়িতে যাচ্ছি, আমার চাঁদু বাড়ি। একটা রিক্সায় করে এখন যাচ্ছি, আজকে সারাদিন ওইখানে থাকবো, হাওগা যাব। তাহলে আজকের ভিডিওটা লম্বা না করি, এটা এখানেই শেষ করি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।